এর কমপ্লিমেন্ট তাহলে আমরা কি দেখলাম? তাহলে এটা কিন্তু কমপ্লিমেন্ট বা পূরকের কিন্তু একটা প্রপার্টি, এটা মাথায় রাখতে হবে। এবার সেটের কিছু আমরা ধর্ম দেখব, খুব ইম্পর্টেন্ট কথা, সেটের ধর্ম। দেখো যেটা বলছি 1 নম্বর হচ্ছে আইডেমপোটেন্ট ল। আইডেমপোটেন্ট ল কথার অর্থ হচ্ছে বর্গৈক সমসূত্র। আইডেমপোটেন্ট ল, লক্ষ্য করো এর সঙ্গে যদি এর আমরা ইউনিয়ন নিই তাহলে কিন্তু এ ফিরিয়ে পাবো। আবার দেখো এর সঙ্গে এর যদি আমরা ইন্টারসেকশন নিই তাও কিন্তু এ ফিরে পাবো। 2 নম্বর কমিউটেটিভ ল, এটা আইডেমপোটেন্ট ল বললাম, আইডেমপোটেন্ট ল। কমিউটেটিভ ল, কমিউটেটিভ লর বাংলা নাম হচ্ছে বিনিময় সূত্র। বিনিময় সূত্র দেখো লক্ষ্য করো, এ আর বি এর মধ্যে যদি আমরা স্থান বিনিময় করি, এ ইউনিয়ন বি যা হবে বি ইউনিয়ন এ তাই হবে। তোমাদের এ ইউনিয়ন বি কি জানো তোমরা একদম ক্লিয়ার বুঝতে পারবে। দেখো এ ইউনিয়ন বি, এ এবং বি এর মধ্যে কমন এলিমেন্টগুলো লিখবো, আনকমনগুলো লিখবো। তাহলে যদি বলি আমি বি এবং এর মধ্যে ইউনিয়ন, সেক্ষেত্রে বি এবং এর মধ্যে কমন এলিমেন্ট আনকমনগুলো লিখবো। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো একই ব্যাপার। তাহলে এ ইউনিয়ন বি যা হবে বি ইউনিয়ন এ কিন্তু সেম হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা কি কি বলেছি? কমিউটেটিভ ল। 3 নম্বর অ্যাসোসিয়েটিভ ল। বাংলায় যেটা বলি সংযোগ সূত্র। তো দেখো অ্যাসোসিয়েটিভ ল ব্যাপারটা কেমন? অ্যাসোসিয়েটিভ ল যখনই ব্যাপার আসবে তিনটে সেটের ব্যাপার আসবে। দেখো মনে করো এবিসি যে কোনো তিনটে সেট, যে কোনো তিনটে সেটের ক্ষেত্রে লক্ষ্য করো, আমি যদি মনে করো এ আর বি এর মধ্যে ইউনিয়ন নিলাম, পরে সি এর সঙ্গে ইউনিয়ন নিলাম, যা হবে যদি আমি দেখো বি এবং সি এর মধ্যে ইউনিয়নটা আগে নিতাম, পরে যদি এর সঙ্গে নিই একই হবে। তো দেখো সবগুলো কিন্তু ইউনিয়ন, শুধুমাত্র আচ্ছা শুধু তাইও না, চিহ্নের অ্যারেঞ্জ এবিসি যেমনভাবে আছে তেমনভাবেই আছে, কিন্তু সংযোগ সূত্রের ক্ষেত্রে মনে রেখে দেবে শুধুমাত্র ব্র্যাকেটগুলো যা চেঞ্জ হয়েছে। দেখো অর্থাৎ এ আর বি এর মধ্যে প্রথম ইউনিয়ন নিলাম, তারপরে সি এর মধ্যে ইউনিয়ন নিলাম, আর এখানে বি আর সি এর মধ্যে ফার্স্ট ইউনিয়ন নিলাম, তারপর এর মধ্যে নিলাম। আবার লক্ষ্য করো, অথবা এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি যা হবে, লক্ষ্য করো আমি যদি বি আর সি এর মধ্যে ইন্টারসেকশনটা প্রথম নিতাম, পর এর সঙ্গে যদি নেই সেম দেবে। এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি যা হবে, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সিটা কিন্তু তাই দেবে। এটা কি বলবো আমরা? অ্যাসোসিয়েটিভ ল। এগুলো সবই প্রুভ করা যায়, তোমরা দেখবে। এবার যেটা বলবো ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল বাংলায় বলা হয় বন্টন সূত্র। দেখো এবিসি যে কোনো তিনটে সেট, অবশ্যই নন এমটি সেট, এবিসি যে কোনো তিনটে সেটের ক্ষেত্রে লক্ষ্য করো এ এখানে কিন্তু দেখো ডিস্ট্রিবিউট করা, দেখবে ইউনিয়ন ইন্টারসেকশন মিক্স থাকবে। দেখো একটা ইউনিয়ন নিলাম, একটা ইন্টারসেকশন নিলাম, দেখো লিখতে পারবো এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশনটা মিডিল হয়ে যাবে এ ইউনিয়ন সি। এটাকে বলি আমরা লেফট ডিস্ট্রিবিউটিভ ল। দেখো ইউনিয়নটা ছিল ব্র্যাকেট থেকে আমরা এ করলাম লেফট, এ দেখো এ লেফটে রয়ে গেছে, সেই জন্য লেফট ডিস্ট্রিবিউটিভ ল। আবার দেখো একই জিনিসই আমরা রাইট ডিস্ট্রিবিউটিভ লও করতে পারতাম। মনে করো ইউনিয়নে পজিশন দেখে নেবে কিন্তু ভালো করে, সেক্ষেত্রে আমরা কি লিখব? বি ইউনিয়নে ইন্টারসেকশন
সি ইউনিয়ন এ। দেখো এখানে এ রাইটে আছে, সেই জন্য এ রাইটে পড়েছে। দেখো এটাকে বলি আমরা রাইট ডিস্ট্রিবিউটিভ ল। একটা লেফট ডিস্ট্রিবিউটিভ ল, একটা রাইট ডিস্ট্রিবিউটিভ ল। তাহলে দেখো এখানে প্রথম ইউনিয়ন, পরে ইন্টারসেকশন। এবার যদি আমি উল্টোটা নিই, একই কথা। সেক্ষেত্রে কায়দাটা কি? এ ইন্টারসেকশন বি, ইউনিয়নটা মিডিলে থেকে যাবে এ ইন্টারসেকশনস, এ ইন্টারসেকশনস। এখানেও এটা লেফটে আছে বলে এটা কি বলবো? লেফট ডিস্ট্রিবিউটিভ ল। একইভাবে তৈরি করা যায় রাইট ডিস্ট্রিবিউটিভ ল, আমরা তৈরি করতে পারবো। এটা মাথায় রাখতে হবে। তাহলে একটা লেফট ডিস্ট্রিবিউটিভ ল, আরেকটা হচ্ছে রাইট ডিস্ট্রিবিউটিভ ল। এবারে যেটা তোমাদের বলবো, ডি মর্গানস ল। দেখো ডি মর্গানস ল খুব ইম্পর্টেন্ট। ডি মর্গানস ল, মনে করো এবিসি যে কোনো তিনটে সেট, লক্ষ্য করো এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। তোমরা দেখেছো নিশ্চয়ই, কমপ্লিমেন্টকে সি দিয়ে ডিনোট করি, ড্যাশ দিয়ে ডিনোট করি, মাথায় বাদ দিয়েও ডিনোট করি। আমি এখানে ড্যাশ বললাম, ঠিক উল্টোটা হবে। দেখো এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের ক্ষেত্রে দেখো ইউনিয়ন থাকলে এর কমপ্লিমেন্ট, ইউনিয়ন থাকলে হয়ে যাবে ইন্টারসেকশন। আবার ইন্টারসেকশন থাকলে হয়ে যাবে ইউনিয়ন। এর কমপ্লিমেন্ট, দেখো এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। 3 নম্বর, এ মাইনাস বি ইউনিয়ন সি। এ মাইনাস বি, লক্ষ্য করো ইউনিয়ন থাকলে হয়ে যাবে ইন্টারসেকশন এ মাইনাস সি। 4 নম্বর, এ মাইনাস বি ইন্টারসেকশন সি। এ মাইনাস বি ইন্টারসেকশনটা হয়ে যাবে ইউনিয়ন এ মাইনাস। এটাকে বলবো কিন্তু আমরা ডিস্ট্রিবিউটিভ ল, সরি ডি মর্গানস ল। দেখো সব উল্টো ব্যাপার, মাথায় রাখবে। ইউনিয়ন থাকলে হয়ে যাচ্ছে ইন্টারসেকশন, ইন্টারসেকশন থাকলে আলাদা আলাদা যখন বলছি তখন ইউনিয়ন, মাইনাস দিয়ে যখন ইউনিয়ন থাকছে তখন দেখো এ মাইনাস বি ইউনিয়নটা হয়ে গেছে ইন্টারসেকশন এ মাইনাস সি। আবার এ মাইনাস যখন বি ইন্টারসেকশন সি তখন দেখো হয়ে গেছে ইউনিয়ন এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি। প্রত্যেকটা কি না ডি মর্গানস ল। তো দেখো লক্ষ্য করো ডি মর্গানস ল সব প্রুফ তোমরা দেখতে পারবে। তবে আমি একটা প্রুফ বলছি, দেখো একটা প্রুফ বলছি, তোমরা ভালো করে ফলো করো। যে কোনো একটা বইয়ে দেখবে আছে, আমি কিছু জিনিস বলে দিই তাহলে বুঝতে পারবে। তো লক্ষ্য করো এই দুটো সেট, অ্যাকচুয়ালি অন্য কিছু নয়, দুটো সেট, এই সেট দুটো আমরা ইকুয়াল দেখাবো। তোমাদের বলেছিলাম যে কোনো দুটো সেট ইকুয়াল প্রুফ করতে গেলে মনে করো এ আর বি, ছোট্ট এক্সাম্পল দিয়ে আগে দেখো এ আর বি ইকুয়াল দেখাবে। কি বলেছিলাম ফার্স্ট ক্লাসের কথা মনে করো? আমরা দেখাবো কি এ ইজ দি সাবসেট অফ বি, আবার দেখাবো বি ইজ দি সাবসেট অফ এ। অর্থাৎ এ বি এর উপসেট, এর প্রতিটা এলিমেন্ট বি এর মধ্যে আছে, আবার বি এর প্রতিটা এলিমেন্ট এর মধ্যে আছে। এটা যদি সম্ভব হয় তখনই আমরা বলতে পারবো এ ইজ ইকাল টু বি। এই দুটো জিনিস থেকে একসঙ্গে আমরা কি বলতে পারবো? এ ইকাল টু বি হবে। তো লক্ষ্য করো এটা আমরা প্রুফ করতে যাচ্ছি। তো প্রুফ কিভাবে, ম্যাথামেটিক্যালি কিভাবে প্রুফ করতে হয় সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা একটা খুব ভালো করে দেখলে বাকি সব প্রুফগুলো বুঝতে পারবে। টেকনিকটা তো একই ওয়েতে হবে, খুব ভালো করে দেখে নাও। মনে করি এই সেটের মধ্যে যে কোনো একটা পদ এক্স ধরে নেবে। এক্স হইল এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সেটের অন্তর্গত যে কোনো একটি পদ, অন্তর্গত যে কোনো একটি পদ। এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট সেটের অন্তর্গত যে কোনো একটা পদকে আমরা কী দিয়ে ডিনোট করছি? এক্স দিয়ে ডিনোট করছি। অর্থাৎ এক্স বিলংস টু এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। খুব ভালো করে শুনতে হবে কিন্তু। ইমপ্লাইজ, দেখো তাহলে
এর কমপ্লিমেন্টে যদি এলিমেন্টটা থাকে তাহলে নিশ্চয়ই সেটের মধ্যে থাকবে না। তাহলে এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি। এক্স যদি এ ইউনিয়ন বি, তোমরা দেখেছো নিশ্চয়ই, কমপ্লিমেন্টে যদি থাকে, এই যে দেখো ছবিটা দেখলে বুঝতে পারবে, মনে করো এটাই, তাহলে এর কমপ্লিমেন্ট বাইরের জায়গাটা, এই জায়গাগুলো যদি এলিমেন্টটা থেকে যায় তখন তাকে কি বলি আমরা? এর কমপ্লিমেন্ট। তাহলে এর কমপ্লিমেন্ট মানে এস যে সেট তার বাইরের জায়গা হচ্ছে এর কমপ্লিমেন্ট। তাহলে লক্ষ্য করো, এর বাইরের জায়গা হচ্ছে এর কমপ্লিমেন্ট। ভালো, এক্স ডাজ নট বিলংস টু, তাহলে দেখো এর মধ্যে যদি থাকতো তাহলে নিশ্চয়ই কমপ্লিমেন্টে থাকবে না, আবার কমপ্লিমেন্টে যদি থাকে তাহলে এর মধ্যে থাকবে না। তাহলে এখানে আছে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টের মধ্যে, তাহলে নিশ্চয়ই এ ইউনিয়ন বি এর মধ্যে থাকবে না। ইমপ্লাইজ, লক্ষ্য করো, তোমরা জানো নিশ্চয়ই এক্স বিলংস টু এ ইউনিয়ন বি মানে আমরা কি দেখেছি? এক্স এতে থাকবে অথবা বিতে থাকবে, কিন্তু মাথায় রেখে দেবে না সূচক, অর্থাৎ নর্থক ক্ষেত্রে ঠিক উল্টোটা হবে। ইউনিয়ন থাকলে আমরা কি লিখি? অল লিখি, আর ইন্টারসেকশন থাকলে কি লিখি? অ্যান্ড লিখি। কিন্তু যখন ডাজ নট বিলংস টু হবে মাথায় রাখবে ইউনিয়ন হলে লিখবে অ্যান্ড, একদম সহজ একটা নিয়ম বলে দিলাম। ইউনিয়ন থাকলে লিখবে অ্যান্ড, আর ইন্টারসেকশন থাকলে লিখবে অর। কখন? যখন ডাজ নট বিলংস টু হবে। অর্থাৎ লক্ষ্য করো, এক্স ডাজ নট বিলংস টু এ, যেহেতু ইউনিয়ন ছিল তাহলে অ্যান্ড লিখব, এক্স ডাজ নট বিলংস টু বি। এক্স এতেও থাকবে না এবং এক্স বিতেও থাকবে না। তো এক্স যদি এতে না থাকে তাহলে এক্স কোথায় আছে? নিশ্চয়ের কমপ্লিমেন্টে আছে। অ্যান্ড লক্ষ্য করো, এক্স যদি বিতে না থাকে তাহলে নিশ্চয়ই কোথায় আছে? বি এর কমপ্লিমেন্টে আছে। এবার লক্ষ্য করো তো, এক্স এর কমপ্লিমেন্টে আছে এবং এক্স বি এর কমপ্লিমেন্টে আছে, তাহলে আমি কি বলতে পারি না এক্স বিলংস টু এর কমপ্লিমেন্ট, মাঝখানে অ্যান্ড থাকা মানে আমরা কি দেখেছি? ইন্টারসেকশন, বি এর কমপ্লিমেন্ট। তাহলে এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট এক্স। তাহলে দেখো, এক্স ধরে নিয়েছিলাম এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, এই যে সেট, সেই সেটের অন্তর্গত যে কোনো একটা পথকে আমরা কি বলেছিলাম? এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টের অন্তর্গত যে কোনো একটা পথকে এক্স বলেছিলাম। সেই লক্ষ্য করো, এক্স যদি এটার মধ্যে থাকে, খুব মন দিয়ে দেখো, সেটা কিন্তু সেই এক্সটা আবার এটার মধ্যে থাকছে। দেখো ডান দিকে যে সেটটা আছে, এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট তার মধ্যে আছে। তাহলে এক্স এটার মধ্যে থাকা মানে অবশ্যই এক্সটা কোথায় থাকছে না? এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্টের মধ্যে থাকছে। তাহলে আমরা কি বলতে পারি না? লক্ষ্য করো তো, এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট is the subset of এর কমপ্লিমেন্ট intersection B এর কমপ্লিমেন্ট। A ইউনিয়ন B তার কমপ্লিমেন্টে কার সাবসেট হবে? এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন B এর কমপ্লিমেন্ট তার সাবসেট হবে, এটা মাথায় রাখতে হবে। এবার ধরে নাও এটাকে 1 নম্বর বললাম, ধরে নিচ্ছি, লক্ষ্য করো, এবার ডান দিকে যে কোনো একটা এলিমেন্ট এটার মধ্যে থাকবে। y হইল এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট সেটের অন্তর্গত যে কোনো একটি পদ। y হইল এটার অন্তর্গত যে কোনো একটা পদ। তাহলে y বিলংস টু y হইল এই সেটের অন্তর্গত যে কোনো একটা পদ। তাহলে কি বলতে পারি? লক্ষ্য করো, তাহলে y বিলংস টু এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট মানে y বিলংস টু এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন মানে কি জানি? অ্যান্ড y বিলংস টু বি এর কমপ্লিমেন্ট। তো লক্ষ্য করো, y যদি এর কমপ্লিমেন্টে থাকে তাহলে নিশ্চয়ই y এর মধ্যে থাকবে না। অ্যান্ড লক্ষ্য করো, y যদি বি এর কমপ্লিমেন্টের মধ্যে থাকে তাহলে y নিশ্চয়ই বি এর মধ্যে থাকবে না। y এর কমপ্লিমেন্টে থাকা মানেই এতে থাকবে না, y বি এর কমপ্লিমেন্টে থাকা মানে বিতে থাকবে না। তাহলে লক্ষ্য করো, y এতেও নেই এবং y বিতেও নেই। তাহলে আমরা কি বলতে পারি না যে y ডাজ নট বিলংস টু, অ্যান্ড মানে উল্টো যে ব্যাপারটা বলেছিলাম, এই ইন্টারসেকশন বি এর তার কমপ্লিমেন্ট, এটাকে বলবে 2 নম্বর। তো লক্ষ্য করো, ভালো করে দেখে নাও, এটা এর সাবসেট, এটা আবার সরি, এই যে এর মধ্যে যে কোন এলিমেন্ট ধরে নিয়ে দেখালাম এর মধ্যে আছে, তাহলে সঙ্গে সঙ্গে আমরা কি বলতে পারবো?
ইজ দ্য সাবসেট অফ এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। এটাকে 2 নম্বর বললাম। তো লক্ষ্য করো, তোমাদের বলেছি দুটো সেট ইকুয়াল হতে গেলে এ ইজ দ্য সাবসেট অফ বি, বি ইজ দ্য সাবসেট অফ এ। তো তখন আমরা কি বলি? এ ইকাল টু বি। তো এখানে লক্ষ্য করো, এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট ইজ দ্য সাবসেট অফ দিস, দিস ইজ দ্য সাবসেট অফ দিস। সঙ্গে সঙ্গে আমরা বলতে পারবো কি সেট দুটো ইকুয়াল। তাহলে এইভাবে কিন্তু আমরা প্রুফগুলো করব, এটা মাথায় রাখতে হবে। তাহলে তোমরা সব অঙ্কগুলো করে ফেলবে, সবাই সব ভালো থাকবে। সেটের এরপরে দেখবে অঙ্কগুলো থিওরিটা ভালো করে দেখে ফেলবে, তাহলে অঙ্ক কিন্তু খুব সহজেই করতে পারবে। এই দুটো ক্লাসের ভিডিও বারবার দেখবে। সবাই সব ভালো থাকবে, এই বলে আজকে কিন্তু শেষ করছি।